এই স্থানটি ওয়িউন মুসা নামে পরিচিত। ওয়িউন মুসা আমাহামদের 40 কিলোমিটার দক্ষিণে সুয়েজ খালের নিকট অবস্থিত। বিশ্বাস করা হয় যে এই স্থানে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে আঘাত করেছিলেন এবং আল্লাহর অশেষ অনুগ্রহে এই শুষ্ক এলাকায় 12টি স্থানে পাথর ফেটে ঝর্ণাধারার সৃষ্টি হয়। মুসা আলাইহিসসালামের সাথে আগত 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা, কি অশেষ অনুগ্রহ! কয়েক বছর আগেও এই ঝর্ণাগুলোকে ওয়িউন মুসা বলেই ডাকা হতো। এখন এই স্থানটি দেখতে বেশ আধুনিক। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে এই ঝর্ণাগুলো আজ থেকে 30,000 বছর পূর্বে উৎকীর্ণ শুরু হয়। বৈজ্ঞানিকগণ বলেছেন এই পানি খনিজ উপাদানে খুবই সমৃদ্ধ এবং সালফেট মিশ্রিত। ওয়িউন মুসার এই ঝর্ণাগুলোর পানির উৎস সিনাইয়ের মতো একটি শুষ্ক এলাকার জন্য খুবই জটিল ব্যাপার। এখানে আসলে পর্যটকদের মনে সেই স্মৃতি জাগ্রত হয় যখন মুসা আলাইহিসসালাম তার অনুসারী সহ এইখানে আসেন, তখন সূর্য প্রচণ্ডভাবে উত্তাপ দিচ্ছিল। এ সময় আকাশে কালো মেঘ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করেছিলেন। শুধু ছায়া আর পানি নয়, মান্না নামক এক প্রকার মধু জাতীয় বিশেষ খাবার এবং সালওয়া নামক এক প্রকার ছোট পাখিও দান করলেন। অবশ্য 12টি গোত্রের সকল লোকই মুসা আলাইহিসসালামের কথা ঈমান আনেনি এবং অনেকে আল্লাহ তাদের জন্য যা পাঠাচ্ছেন তাতে কৃতজ্ঞ ছিল না।